সো আমি তখন অটো থেকে নেমে গেছি। তোমাদেরকে অনেক কিছু কথা বলছিলাম যেটা আমার মানে কি বলবো, আমার ভিডিওতে আসেনি। জানি না কেন, আমার কি প্রবলেম হচ্ছে সাউন্ডের। তো সাউন্ডের প্রবলেম বলতে কি জানো তো, মানে বাইরের যে ক্লাউডটা সেটা আমার ভিডিওতে আসছে, বাট আমি যে কথাটা বলছি সেটা একদম শোনা যাচ্ছে না, একদম স্লো। তো সেটা বুঝতে পেরেছি আমাকে একটা মানে মাইক্রোফোন একটা নিতে হবে ছোটো দেখে, তো যেটাতে আমি ভয়েস রেকর্ড করতে পারবো। তো এখানে অনেক কিছু কথা বলছিলাম। সেটা হচ্ছে আমি আহ, এইভাবে না, মানে হয় না যে তুমি তোমার মর্জির মালিক, তোমার হাতে তোমার চাবিকাঠি থাকবে। যেমন আমি এখন আজ একটা অন্য একটা কোম্পানিতে একটা কাজ করছি, অন্যের একটা কোম্পানিতে কাজ করছি। তো সেই কোম্পানির রুলস রেগুলেশন থাকবে, তোমাকে টাইম মতো যেতে হবে, টাইম মতো আসার টাইমটা মানে আউট টাইমটা সেটা করে না, বাট তোমাকে ইন টাইমটা তোমাকে মেনটেন করতে হবে। তো সেটাই হচ্ছে বিষয়, যেটা আজ আমার ভীষণ পরিমাণে লেট হয়ে গেছে। ভীষণ পরিমাণে লেট বলতে আজ আমি অফিসে ঢুকেছি 12:30। মানে সেটা বুঝতেই পারছো, মানে একদম এক্সট্রিম। তো সেখানে আমি হচ্ছে একটা জিনিসই আমি বুঝতে পেরেছি লাইফে, মানে এত দিনে এত বছরে, মানে আমার যত বছর বয়স এই বছরে এত জিনিসই বুঝেছি যে লাইফে যদি মানে লাইফটাকে যদি লাইফের মতো লিড করতে হয়, লাইফের মতো জিনিসটাকে পরিচালনা করতে হয়, তো তোমাকে সত্যি তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। মানে এই যে তোমাকে মানে কি বলতো, কেউ তোমাকে কোনো কথা শোনাবে, মানে দুটো কথা শোনাবে, বাট এটাতে আমি বলবো না। এখন আমি যদি বলি যে হ্যাঁ আমার দোষ যে আমি কেন লেট করেছি, বাট দেখো তুমি বার করেছো, তুমি পুজো দিতে গেছো, তোমার কি হয়েছে সেটার কোম্পানি দায় নয়, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত বিষয়। সেই ব্যক্তিগত বিষয় নিয়ে তুমি কোম্পানিতে মানে আসবে লেট করে, সেটা তো মানে কোম্পানি লুক আউট নয় না, সেটা তোমার লুক আউট। তো সেটাই বলছিলাম যে আহ, কিছু কিছু মানুষ থাকে যে হ্যাঁ কারো কোম্পানিতে কাজ করব, তাদের কথা মতো উঠবো বসবো, বাট আমার এটাতে চলে না। মানে আমার এটাতে আমি মনে করি যে লাইফ একটাই পেয়েছি, লাইফের মতোই আমি জিনিসটাকে করব, হ্যান্ডেল করব। তাই আমাকে যদি কেউ কোনো কথা বলে, মানে সেটা আমি জানি না আমার কেন, হয়তো আমার ভালোর জন্যই বলেছে, বাট হয় না যে আমাকে বললো এই কথাটা, তো আমি নিতে পারি না। তো আমি আমার মতো করে লাইফটাকে পরিচালনা করতে চাই, মানে আমার চাবিকাঠিটা আমি আমার কাছেই রাখতে চাই। মানে কেউ আমার সেই স্বাধীনতাটা কেড়ে নেবে না। সেই জন্য আজ এত কিছু মুখ বুজে সহ্য করা, চুপ থাকা, তো সেটাই আর কি। মানে যদি লাইফে কিছু করতে পারি, তোমরা পাশে থেকো এইভাবে। আর ভগবানকে তো ডাকছি, যদি তোমরা এভাবে পাশে থেকো অবশ্যই আমি লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারবো। আর সত্যি কথা বলতে আমি ঘুম থেকে ওঠার মেয়ে কখন জানো? আমি 11টা 12টার সময় ঘুম থেকে উঠি। তো সেই মেয়ে এখন রুলস রেগুলেশনে চলে এসছে, ডিসিপ্লিনে চলে এসছে। বাট ডিসিপ্লিনে থাকা ভালো, বাট ওই হয় না মানে সব সময় তো তুমি মানে কি বলো তো, একইভাবে একইভাবে একই কাজ তোমার করতে ভালো লাগবে, যেটাতে তোমার মন চাইবে। মানে কেউ বলবে যে তুমি এটা কেন করছো না, তুমি এটা এই সব এই যে জিনিসগুলো, এগুলো আমার দ্বারা তো একদমই পসিবল নয়। তো সেই জন্য আজকে আমি একটা জিনিস নয়, আজকে নয়, এটা আমি অনেক দিন ধরেই ভেবেছি যে যদি কিছু করতে হয় সেটা নিজেরই করতে হবে। যদি আমিও কোনো সময় লাইফে বড় হতে পারি, আমিও যদি নিজের একটা কোম্পানি খুলি, তো সেখানে আমিও চাইবো যে এইভাবে আমিও সবাইকে বলবো। এখানে দোষটা আমি বলছি না ওনাদের আছে, বা এখানে তো আমারও, বাট এখন যখন আমার কাছে কিছু নেই, সেখানে আমাকে সব জিনিসটাই মেনে চলতে হবে। কারণ আমি যখন ওই জায়গাটায় পৌঁছবো, তখনই আমি হয়তো উত্তর দিতে পারবো
তো তাই কর্মে বিশ্বাসী, কর্ম করে যাচ্ছি, ফল একদিন পাবই। তো সেই কথাটাই বলছি, তোমাদেরকেও বলছি যে তোমরাও মানে নিজেদের কিছু করো। মানে এই হয় না, মানে নিজের যদি কিছু হয় না, মানে তোমাকে বলার কেউ নয়। মানে আমরা হয় না যে কেউ কিছু বলে চলে গেল, গায়ে কিছু লাগলো না, আমার তো ভীষণ লাগে বাবা, আমার এইসব কথা ভীষণ লাগে। তাই আমি চাই লাইফের কিছু, নিজের কিছু একটা করতে, তাড়াতাড়ি করতে চাই। বাট সবসময় অভিনয় করে থাকা যায় না। মানে কেউ তোমায় কিছু বলছে, তুমি চুপ করে আছো, সেটা একটা অভিনয় করে থাকা। বাট সবসময় জিনিসটা সম্ভব নয়। বাট আমি এই কথা বলছি না, বাট সবই ভালো, বাট হয় না, মানে কেউ তোমাকে বলবে এই তুমি অবভিয়াসলি টাইমে তো আসবো, বাট এটা হয় না। মানে কেউ তোমাকে এমনি হয়তো বলছে রুডলি, কারণ সে তোমার সিনিয়র, সে তোমার ম্যানেজার, বা সে তোমার কোম্পানির বস, যেই হোক, বাট সে তোমাকে এইভাবে বলবে, তখন মনে হবে না, না 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 না, নিজের একটা কিছু কর। তখন হচ্ছে ঠিক আছে, যদি আমিও এরকম কাজ যদি আমারও এরকম একটা কোম্পানি থাকতো, আমিও করতে পারতাম। কারণ যারা আজ সাকসেস, তাদেরকে কেউ কিছু বলার নয়। তুমি লাইফে এমন একটা মানে সাকসেসের জায়গায় পৌঁছো, সেখানে তোমার আন্ডারে এরকম মানুষজন কাজ করবে, আর তুমি সেখানে লিডার থাকবে, কোম্পানির বস বা ওনার। আমি সেই জায়গায় পৌঁছতে চাই। আমি কারোর কোম্পানিতে, হ্যাঁ অবভিয়াসলি কাজ কোনো কাজই, হ্যাঁ ছোটো বলছি না, বাট এটা কি বোঝাতে চাইছি বলো তো, যে নিজের মানে কারোর চাবিকাঠি, যে কেউ তোমাকে বলবে এই তুমি লেট করছো কেন, এইগুলোও তো আমি মানে নিতে পারি না জিনিসটা। জানি না তোমাদের বোঝাতে পারছে কি না। তো এটাই আমি বলছিলাম তখন মেট্রোতে বসে। আমি জানি না, আমার কথাগুলো একদম শোনাই যাচ্ছিল না, মানে আমাকে একটা মাইক্রোফোন নিতেই হচ্ছে, না হলে আমি এত ভিডিও করছি, এত কিছু করছি, বাট আমার সাউন্ড আসছে না। আমাকে তাড়াতাড়ি ভিডিও নিতে হবে। আর আমি হয় না, কোনো জিনিস তুমি হয়তো ভালো লাগছে না, করতে 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 সেই জিনিসটার প্রতি তোমার ভালোবাসাও চলে আসে। তেমন সেম আমার এই জবটাও সেম, আমার হয়তো ভালো লাগতো না করতে, বাট করতে করতে আমার কাজটার প্রতি একটা মায়া পড়ে যায়। তো সেটাই। আর মায়া একবার যেই জিনিসটায় পড়ে, সেই মানুষের প্রতি হোক, কোনো জন্তু বা কোনো কিছু বস্তুও যদি হয়, সেটা মায়া কাটানো যায় না। সব কাটানো যায়, বাট মায়া কাটানো যায় না। তো বিষয়টা হচ্ছে এটাই। হ্যাঁ, আমাকে কিছু বলেনি, বাট আমি মানে কথাটা বললাম যে মানে আমাকে ইনফর্ম করতে হয় যে মানে আমার আজকে লেট হবে, আমাকে এই মেসেজটা করতে হয়। তখন মনে হয় ইস, আমি তাহলে আমার মতো চলছি না, কেউ আমাকে চালাচ্ছে। বুঝতে পারলে? মানে যে ঠিক আছে আমি যাচ্ছি, আমার একটু লেট হবে, এটাই। বাট এই জিনিসটা আমি জানি, আমি কেন জানি না, বাট আমার কাছে একটু ভালো লাগে না। আমার মনে হয় যেন আমি হচ্ছে শেষ, আমি শুরু, আমি শ্রেষ্ঠ, আমি এটাই মনে করি। আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম উইনার, আই এম উইনার, আই এম উইনার। এই হচ্ছে কথা। আমি গল্পের হচ্ছে মেন পার্ট, এটাই হচ্ছে মনে করি সবসময়। জানি না, বাট কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না।